আমাদের এক বোন উনি জানতে চেয়েছেন, মানে উনি বেশ কষ্টের কথা বলছিলেন, আমরা পুরো কথাটা বুঝতে পারিনি, তবে যেটুকু বুঝেছিলাম আমরা যে ওনার স্বামী ওনার উপর নির্যাতন করেন এবং ওনার 3 কন্যা সন্তান রয়েছেন। তো আমরা অনেক কথাই বুঝতে পারিনি, উনি অনেক কান্না করছিলেন। তো এই অবস্থায় তার কি করণীয়, তার জন্য নসিহা কি? আমার বোন, প্রথম কথা হলো যে আপনার কান্না, আপনার বেদনার ভাষ্য আমাদের হৃদয়কে স্পর্শ করেছে এবং আমাদের চোখকে অশ্রুসজল করেছে। পৃথিবীর অনেক আলোকিত নারী ছিলেন যাদের কথা রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। 2জন নারীর কথা আমি আপনাকে বলবো। একজনের হলেন হযরত আসিয়া বিনতে মুজাহিম আলাইহিস সালাম, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন। তিনি কেঁদেছেন এবং তিনি কষ্ট করেছেন, রব্বুল আলামিন তাকে প্রতিদান দিয়েছেন। পৃথিবীর সমস্ত নারীরা তাদের স্বামী কারা হবেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আমার কাছে মনে হয় আপনার সবরের সময় চলছে। আমি 2টো পরামর্শ আপনাকে দেব। একটি হলো 3টি বাচ্চা আপনার এবং আপনার 3টি মেয়ে আপনি বলেছেন। আপনি মেয়েদের চেহারার দিকে তাকিয়ে আপনি ধৈর্য ধরুন এবং আপনার স্বামীর জন্য দোয়া করুন। আপনার যে কান্না আজকে আমরা শুনতে পেয়েছি, আমার কাছে মনে হয় এর চেয়ে অনেক বেশি যিনি শুনতে পান তিনি আরশুল আজিমের যিনি মালিক, যিনি হাইয়ুন, যিনি কাইয়ুম। এবং আমার যে আত্মবিশ্বাস সেটা হলো যে আপনার কান্নার মাধ্যমে রব্বুল আলামিন হয়তো আপনার স্বামীর হৃদয়ের যেই কঠোরতা সেটি দূর করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা দেখেছি কোনো নেককার স্ত্রীর কারণে একেবারে ওপারের মানুষ এপারের আলোকিত সাহাবীতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এই উদাহরণ অনেক সমুজ্জ্বল। কোন স্ত্রীর কান্নার কারণে, আকুতির কারণে। এই জন্য দিনদার স্ত্রী স্বামীর জান্নাতের পাথেও, আমি চাই আপনার স্বামীর কাছে বাক্যটি পৌঁছাক। দিনদার স্ত্রী স্বামীর জান্নাতের পাথেও। দিনদার স্ত্রী থাকলে স্বামী জান্নাতে যাবে, কথাটা উল্টো। দিনদার স্বামী থাকলেও স্ত্রী জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য আপনি আপনার এই আবেগ এবং আকুতি রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। পৃথিবীর সমস্ত কিছুর সমাধান যেই আমলের মাধ্যমে, সেটি হলো দোয়া এবং কান্না। আমরা আপনার জন্য দোয়া করছি, রব্বুল আলামিন আপনার প্রতিটি দোয়াকে কবুল করুন এবং প্রশান্তিময় জীবন আপনাকে দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শাইখ।